তো বন্ধুরা, অনেক দিন পরে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। বেশি বড় না, 4 থেকে 5 মিনিট হবে। কিন্তু তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। আমি এই জিনিসটা, এই যে রান্নাটা, ওটা মোবাইলে দেখলাম, আবার ইউটিউবে দেখলাম, কিন্তু এক একজন এক এক রকমের বানায়। তো আমি ভাবলাম যে আমি আমার নিজের থেকে একরকম করে বানাই। তারপর কি করলাম, সকালবেলা ঘুমো থেকে উঠলাম, আগের দিন ডিসিশন করে রাখলাম। আমার ছেলেরাও বললো, মা ওই রকমভাবে বানাও তুমি, তোমার কাছে যেই রকম মানে যে রকম ভালো লাগে ওই রকম। তো মোবাইলেও দেখলাম, টিভিতেও দেখলাম, আমরা ইউটিউবে চ্যানেল চাষ করি, কিন্তু ওইখানে অনেক রকম মশলা দেওয়া। তো বাচ্চাদের তো এত মশলা দেওয়া ভালো না। তা আমি কি করলাম, আমি আমার মতন করে ওইখান থেকে আর আমার মতন করে মিক্সড করে এরকম মশলা বানিয়ে মানে রেডি করলাম। তো মশলাগুলো তোমরা দেখো, এদিকে একটা বাটির মধ্যে আটা নিয়ে নিলাম। আর আটা, চিনি, লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা একটুখানি সব মিলিয়ে নিলাম। আর একটা থালের মধ্যে 2টো ডিম, একটা পেঁয়াজ, 3টে আলু নিয়ে নিলাম, 3টা কাঁচা লঙ্কা। তারপর এগুলিকে আমি পেছনে দিয়ে আলুটাকে একদম ছিলকে করে নিলাম, একদম পেছনে দিয়ে, একদম কি বলবো তোমাকে, একদম হাতের মধ্যে নিলে যেমন লাগে, যেমন এটা সিদ্ধ আলু এমন। কিন্তু আলুটা আমি সিদ্ধ করলাম না, সিদ্ধ না করে আমি এটাকে পেছনে দিয়ে পেষে নিলাম। তারপর একটা বাটির মধ্যে এটাকে আলুটাকে মিশিয়ে, দেখো যে আমি আটাগুলি নিলাম, ওইটার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে দিলাম, 2টা ডিম ভাঙলাম, ভেঙে দিলাম, পেঁয়াজও কুচি কুচি করে দিলাম, একটা দিলাম, অর্ধেকটা একটু আলুর সঙ্গে কুচি কুচি করে মিলালাম। তারপর গিয়ে এটার সঙ্গে এটা পুরোটা মিলিয়ে, দেখো বাটির মধ্যে আমি একদম মানে মাখা মাখা করে ফেলেছি। এই ড্রাইটা যখন করবে সবটা মিশিয়ে, তখন এটা কিন্তু বেশি পাতলাও হতে পারবো না, বেশি ঘনও হতে পারবো না, একদম মাখা মাখা, যেমন তুলতুলে ভাব, এমনভাবে যে এটা কিন্তু আমি করব আলুর পরোটা। সবার শেষে বলছি এটা কি, আলুর পরোটা। তো এই কেন বলছি, প্রথমে বললাম না, কারণ এটা অনেকেই এক এক রকমে করে বানায়। তা আমি আমার মনের থেকে নিয়ে এটা আমি আমার নিজের মতন করে বানালাম, কম মশলা দিই, যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। তো দেখো, আমি এটা তাওয়া নিলাম, তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিলাম। তেল দিয়ে, দোকানে কিন্তু অনেক তেল দেওয়া হয়, তা আমি এই জন্য এখানে হালকা করে তেল দিলাম, যাতে আমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়, বা আমরা যখন খাবো তখন আমাদের কোনো ক্ষতি না হয়। তো এখানে তেল দিয়ে একটা একটা করে আমি কয়েকটা রুটি বানিয়ে নিলাম, আলুর পরোটা। দেখো, কিন্তু দোকানের মতন না হলেও বাচ্চাদের খাওয়ার মতন হয়েছে। আমি চাই না যে দোকানের মতন ভালো করে বানিয়ে বাচ্চাদের আজকে খেয়ে কালকে অসুস্থ। ঘরে একটা জিনিস বানিয়ে যখন খাওয়াবো, তখন যাতে সবসময় খেতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে, ওইরকমভাবে বানানো খুব দরকার। তো দেখো, এদিকে এক একটা করে করে আমি বাটির মধ্যে ভর্তি করে নিচ্ছি। আর আমার ছেলেরা কিন্তু ওই ঘরে আমাকে বারবার ডাক দিচ্ছে যে, মা এখনও কি হয়নি, মা এখনও কি হয়নি। আমি বললাম, ঠিক আছে, হয়ে যাবে, সবটা একবার হয়ে যাক, তারপর তোমাদেরকে দেবো। তো এটা কিন্তু তরকারি দিয়ে খাওয়াবো না। আমার ঘরে টমেটো চচ আছে, টক ঝাল মিষ্টি টমেটো চচ, ওইটা দিয়ে 2 ভাই মিলে খাবে। আর বড়জন তো চচ দিয়ে খেতে বেশি ভালোবাসে না, ছোটোজন কিন্তু খুব প্রিয় চচ, ও চচ হলে আর কিছু লাগে না, চচ দিয়ে ভাতও খেতে পারো, এমনটাই ও। কিন্তু বড়জনের সবজিটা বেশি লাগে, তাই বলছে সবজি খাবে। তো আমি বললাম যে সবজি তো নেই, রাত্রে একটু সবজি আছে, ওটা যদি খেতে চাও খেতে পারো, অসুবিধা নেই। তো বললো, ঠিক আছে মা, আমি খাবো। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুরোপুরি হয়ে যাচ্ছে, একটা একটা করে আমি নামিয়ে ফেলছি। আর বাটিটা আমার কিন্তু ফুল হয়ে যাচ্ছে। দেখো দেখো এখানে দোকানের মতো হয়েছে কিনা, তোমরা একটু বাড়িতেও ট্রাই করবে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার সঙ্গে পাশে থাকবে, আমি খুব খুশি হব। তো যারা যারা আমার আজকে ভিডিওটা দেখছো নতুন, তাদের সবাইকে বলছি, তোমরা যদি আমাকে ভালো লাগে, বা আমার ভিডিওগুলি ভালো লাগে, শর্টগুলি যদি ভালো লাগে, ব্লগগুলি যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর এইভাবে আমার পাশে থাকবে।